Hello students, I am PKB. This video is about joining and adverbial clause. In this video, I am going to provide you with some grammatical works. At first, I am discussing a little about adverbial clause, and then there will be assignments for you to practice. Now let's find what an adverb clause is. A clause that acts as an adverb is called an adverb clause. অর্থাৎ একটি ক্লজ যেটা অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্ব ক্লজ বলা হয়। কি বুঝলাম আমরা যে একটা ক্লজ সেটা অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে এখন অ্যাডভার্ব কি? একটা অ্যাডভার্ব হলো এমন একটা ওয়ার্ড, an adverb is a word that modifies an adjective, a verb or any other adverb. অর্থাৎ একটা অ্যাডভার্ব কোনো ভার্বকে বা কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ঠিক তেমনভাবে একটি অ্যাডভার্ব ক্লজ like an adverb clause modifies a verb, an adjective or any other adverb. অর্থাৎ একটা অ্যাডভার্বের মতোই একটা অ্যাডভার্ব ক্লজ কোনো একটা ভার্ব বা কোনো একটা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে এই ক্লজটি কারণ, শর্ত, তুলনা, বৈপরীত্য, উদ্দেশ্য, ফল এসব বোঝায়। দিস ক্লজ ইন্ডিকেটস কজ, কন্ডিশন, কম্প্যারিজন, কন্ট্রাস্ট, রেজাল্ট, ম্যানার, প্লেস, টাইম লাইক অ্যান অ্যাডভার্ব। একটা অ্যাডভার্বের মতোই এই ক্লজটা কারণ, কজ, কন্ডিশন শর্ত, কম্প্যারিজন তুলনা, কন্ট্রাস্ট বৈপরীত্য, রেজাল্ট ফল, ম্যানার আচরণ, প্লেস স্থান, টাইম সময় ইত্যাদি বোঝায়। আমরা যখন অ্যাডভার্বকে ক্লাসিফাই করি তখন আমরা কি দেখতে পাই যে অ্যাডভার্বগুলো ক্লাসিফাই করলে তখন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কম্প্যারিজন এগুলো আমরা পেয়ে থাকি। ঠিক তেমনভাবে অ্যাডভার্ব ক্লজও এরকম কন্ডিশন বা শর্ত, কম্প্যারিজন বা তুলনা, কজ কারণ, কন্ট্রাস্ট বৈপরীত্য, রেজাল্ট বা ফল, ম্যানার বা আচরণ, প্লেস টাইম ইত্যাদিকে নির্দেশ করে। তাই অ্যাডভার্ব ক্লজও ঠিক অ্যাডভার্বের মতোই কাজ করে। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো, ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। লেটস ডিসকাস উইথ সাম এক্সাম্পলস। Example 1. As he did not work hard, he failed. যেহেতু সে কঠোর পরিশ্রম করেনি সে ব্যর্থ হয়েছিল। এখানে as he did not work hard এটা হলো একটা অ্যাডভার্ব ক্লজ। এখন এটি অ্যাডভার্ব ক্লজ কেন? আর he failed প্রিন্সিপাল ক্লজ। এখন as he did not work hard এটি অ্যাডভার্ব ক্লজ কেন? এই ক্লজটা কিন্তু কারণ বোঝাচ্ছে। সে ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? কারণ সে কঠোর পরিশ্রম করেনি। তার মানে অ্যাজ হি ডিড নট ওয়ার্ক হার্ড ক্লজটা কিন্তু কারণ বোঝাচ্ছে, আর যেহেতু কারণ বোঝাচ্ছে সেই জন্য এটি একটি অ্যাডভার্ব ক্লজ। আবার এই ক্লজটা কিন্তু ফেইল্ড এই ভার্বকে মডিফাই করছে। ব্যর্থ হয়েছিল কেন? কারণ সে কঠোর পরিশ্রম করেনি। তার মানে অ্যাজ হি ডিড নট ওয়ার্ক হার্ড এই ক্লজটা ফেইল্ড ভার্বকে মডিফাই করছে। যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই জন্য এটি একটি অ্যাডভার্ব ক্লজ, কারণ একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করে। ঠিক তেমনভাবে অ্যাজ ইট ডিড নট ওয়ার্ক হার্ড এই ক্লজটা কিন্তু ফেইল্ড ভার্বকে মডিফাই করছে, আর সেই কারণেই অ্যাজ ইট ডিড নট ওয়ার্ক হার্ড একটা অ্যাডভার্ব ক্লজ। সেকেন্ড এক্সাম্পল, হোয়েন হি ওয়াজ টায়ার্ড যখন সে ক্লান্ত হয়ে পড়েছিল, হি টুক রেস্ট ফর এ হোয়াইল সে কিছুক্ষণ ধরে বিশ্রাম নিয়েছিল। এখন এইখানে হোয়েন হি ওয়াজ টায়ার্ড এটা হলো একটা অ্যাডভার্ব ক্লজ, আর হি টুক রেস্ট ফর এ হোয়াইল এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। হোয়েন হি ওয়াজ টায়ার্ড এটা কেন অ্যাডভার্ব ক্লজ? এই ক্লজটা কিন্তু সময় বোঝাচ্ছে। সে কখন বিশ্রাম নিয়েছিল? যখন সে ক্লান্ত হয়ে পড়েছিল। আবার এখানেও এই ক্লজটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব হলো টুক রেস্ট বিশ্রাম নিয়েছিল। কেন বিশ্রাম নিয়েছিল? হোয়েন হি ওয়াজ টায়ার্ড যখন সে ক্লান্ত হয়ে পড়েছিল।
এখানেও এই ক্লজটি একটা অ্যাডভার্বের মতোই ভার্বকে মডিফাই করছে, সেজন্য এই ক্লজটিও একটা অ্যাডভার্ব ক্লজ। থার্ড এক্সাম্পল, ইফ ইট রেন্স আই শ্যাল নট গো আউট। যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না। এই যে ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, এই ক্লজটা শর্ত বোঝাচ্ছে। আমি বাইরে যাব না কেন? যদি বৃষ্টি হয়। যেহেতু শর্ত বোঝাচ্ছে তাই জন্য এই ক্লজটা একটা অ্যাডভার্ব ক্লজ। আবার এই ক্লজটিও ঠিক একই রকমভাবে ভার্বকে মডিফাই করছে। শ্যাল নট গো আউট, বাইরে যাব না। আমি কেন বাইরে যাব না? যদি বৃষ্টি হয়। এখানেও কিন্তু ভার্বকে মডিফাই করছে, সেই জন্য ইফ ইট রেন্স একটা অ্যাডভার্ব ক্লজ। ফর এক্সাম্পল, আই এম নট সো ফুল অ্যাজ ইউ আর। আমি তোমার মতো এতটা বোকা নই। আই এম নট ফুল এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ ইউ আর এটা একটা অ্যাডভার্ব ক্লজ। এখন কেন অ্যাডভার্ব ক্লজ? কারণ এই ক্লজটা কিন্তু কম্প্যারিজন বা তুলনা বোঝাচ্ছে, যে আমি কার মতো নই? তোমার মতো নই। হ্যাঁ, তোমার মতো অতটা বোকা নই। এখানে সো অ্যাজকে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা তুলনা করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে বলা হচ্ছে আই এম নট সো ফুল, আমি এতটাও বোকা নই, অ্যাজ ইউ আর, যেমনটা তুমি। অর্থাৎ অ্যাজ ইউ আর এটা একটা অ্যাডভার্ব ক্লজ। Let's see some words used at the beginning of adverbial clauses. চলো দেখিনি কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো অ্যাডভার্ব ক্লজের শুরুতে আমরা ব্যবহার করে থাকি। আমরা দেখি যখনই কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কোনো একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হয়, তখনই সেই সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে আমরা কোনো না কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি। আমরা সেই ওয়ার্ডগুলো একবার দেখে নেব যে অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে কী কী হতে পারে। ইন্ডিকেটিং টাইম, যখন সময় নির্দেশ করে তখন কিন্তু আমরা হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। ইন্ডিকেটিং প্লেস, যখন স্থান নির্দেশ করে তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি হোয়ার অথবা হোয়ার এভার, হোয়ার এভার। ইন্ডিকেটিং রিজন, যখন কারণ নির্দেশ করে তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি অ্যাজ, বিকজ, দ্যাট। ইন্ডিকেটিং রেজাল্ট, যখন রেজাল্ট বা ফল নির্দেশ করে তখন কিন্তু আমরা ইউজ করতে পারি সো দ্যাট, সাস দ্যাট। সো আর দ্যাটের মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে, অর্থাৎ সো দ্যাট এক জায়গায় বসে না, এক্ষেত্রে এদের মাঝে আর কিছু ওয়ার্ড বসতে পারে, সেটা জয়েন করার সময় বুঝতে পারবো কয়েকটা উদাহরণ দেখলে। ইন্ডিকেটিং পারপাস, যখন উদ্দেশ্য বোঝায় তখন কিন্তু আমরা ইউজ করি সো দ্যাট, লেস্ট। ইন্ডিকেটিং কন্ডিশন, যখন শর্ত বোঝায় তখন আমরা ব্যবহার করি ইফ, ইন কেস, আনলেস, ওয়েদার। ইন্ডিকেটিং কন্ট্রাস্ট, যখন বৈপরীত্য বোঝায় তখন আমরা ব্যবহার করি দো, অলদো, ইভেন ইফ, হু এভার, হোয়াট এভার, হুইচ এভার। ইন্ডিকেটিং কম্প্যারিজন, যখন কম্প্যারিজন বা তুলনা বোঝায় তখন আমরা ব্যবহার করতে পারি অ্যাজ, সো অ্যাজ দিয়ে একটা এক্সাম্পল আমরা করেছি, সাস অ্যাজ, দ্যান। ইন্ডিকেটিং ম্যানার, যখন ম্যানার বা আচরণ বোঝাচ্ছে, কাজের ধরন, ভঙ্গিমা বোঝাচ্ছে, তখন ব্যবহার করে থাকি অ্যাজ ইফ, অ্যাজ দো, সাস অ্যাজ। Let's join some pair of sentences using adverbial clauses. এখন অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে 10 জোড়া সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, সেই 10টা কোশ্চেন আমরা সলভ করব। আর সলভ করে আমরা আনসারগুলো খাতা লিখতে পারি, তারপরে যখন
লেখা হয়ে যাবে। তারপরে এখানে উত্তর দেওয়া আছে, আমরা উত্তরগুলোর সঙ্গে আমাদের উত্তরগুলো মিলিয়ে দেখতে পারি যে উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। ফার্স্ট কোশ্চেন, ইউ মে গো এনিহোয়ার, তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। আই শ্যাল ফলো ইউ, আমি তোমাকে অনুসরণ করব। সেকেন্ড কোশ্চেন, দ্য বয় ট্রায়েড রিপিটেডলি, ছেলেটা বারবার চেষ্টা করেছিল। হি ডিড নট সাকসিড, সে সফল হয়নি। ইউ মাস্ট কনফেস ইউর গিল্ট, তোমাকে অবশ্যই তোমার অপরাধ স্বীকার করতে হবে। ইউ উইল বি পানিশড আদারওয়াইজ, অন্যথায় তোমাকে শাস্তি দেওয়া হবে। হি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে। আই লাভ ইউ মোর, আমি আরও বেশি তোমাকে ভালোবাসি। হি হ্যাজ এক্সপ্রেসড হিজ রিগ্রেট, সে তার দুঃখ প্রকাশ করেছে। উই উইল ফরগেট অল অ্যাবাউট ইট, আমরা এ ব্যাপারে সব কিছুই ভুলে যাব। আই উইল গেট রেডি, আমরা প্রস্তুত হব। ডু নট গো টিল দেন, ততক্ষণ যাবে না। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আদারওয়াইজ, অন্যথায়, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। আই রোট ইট টু মাই ডায়েরি, এটা আমি আমার ডায়েরিতে লিখেছিলাম। আই উড নট ফরগেট ইট দেন, তাহলে আমি এটা ভুলতাম না। শি কুড সিং, সে গান গাইতে পারত। শি ওয়াজ অনলি 6 দেন, তখন তার বয়স ছিল শুধুমাত্র 6। ইউ আর সামওয়্যার, তুমি কোথাও আছো। স্টে দেয়ার, সেখানেই থাকো। লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য আনসার্স, এখন আমরা চলো আনসারগুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেনের আনসার, হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও না কেন। আই শ্যাল ফলো ইউ, আমি তোমাকে অনুসরণ করব। দো দ্য বয় ট্রাইড রিপিটেডলি হি কুড নট সাকসিড, যদিও ছেলেটি বারবার চেষ্টা করেছিল, সে সফল হতে পারেনি। ইফ ইউ ডু নট কনফেস ইউর গিল্ট, যদি না তুমি তোমার অপরাধ স্বীকার করো। ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। আই লাভ ইউ মোর দেন হি লাভস ইউ, সে তোমাকে যতটা ভালোবাসে তার থেকে আমি বেশি তোমাকে ভালোবাসি। অ্যাজ হি হ্যাজ এক্সপ্রেসড হিজ রিগ্রেট, যেহেতু সে তার দুঃখ প্রকাশ করেছে। উই উইল ফরগেট অল অ্যাবাউট ইট, আমরা এ ব্যাপারে সব কিছু ভুলে যাব। ডু নট গো আনটিল উই উইল গেট রেডি, যাবে না যতক্ষণ না আমরা প্রস্তুত হব। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। অথবা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। আই রোট ইট টু মাই ডায়েরি, আমি এটা আমার ডায়েরিতে লিখেছিলাম। সো দ্যাট, যাতে আই উড নট ফরগেট ইট, আমি এটাকে না ভুলে যাই। শি কুড সিং, সে গান গাইতে পারত। হোয়েন শি ওয়াজ অনলি 6, যখন তার বয়স ছিল শুধুমাত্র 6। স্টে হোয়ার ইউ আর, থাকো যেখানে আছো, তুমি যেখানে আছো সেখানেই থাকো। এইভাবে আমরা 10টা কোশ্চেনের আনসার করলাম। এরপরে আরও কিছু কোশ্চেন জয়েনিংয়ের উপর আমি তোমাদের জন্য দেব, যাতে তোমরা অনেক বেশি প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ।